আজকে পুঁই শাক আর কাঁঠালের দানা দিয়ে একটা চচ্চড়ি করবো। এটা খেতে ভীষণ ভালো লাগে। একটা আলু নিয়েছি, তো এই দানাগুলো কেটে নিয়েছি, আলুটা নিয়েছি, আর পাতাগুলো আলাদা নিয়েছি, শাকটা ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখা তোমাদের অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সর্ষে বেটে নিয়েছি বেশ কিছুটা, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এটা রাঁধুনি নিলাম, বেশ কিছুটা রাঁধুনি নিয়েছি। এই রাঁধুনি দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আলুটাকে প্রথমে একটু ভেজে নেবো, একটু মুড়ো করে আলু দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নেবো। আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এই সর্ষের বাটাটাকে জলে গুলে নিয়েছি, এটা ছেঁকে নেব। ছেঁকে নিলে এই খোসাগুলো বেরিয়ে যায়, এভাবে ভালো করে ছেঁকে নিতে হবে। চামচে নিয়ে জলটা বের করে নিতে হবে। এখন দিয়ে দেবো পুঁই ডাঁটাগুলো, দিয়ে ছেঁকে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, একটু লবণ দিয়েছি সর্ষে গুঁড়োর মধ্যে, যার জন্য লবণটা একটু কম দিতে হবে। হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে ভালো করে একটু ভালো করে নিতে হবে। এভাবে ভেজে নিলে খেতে ভালো হয়, খেতে ভালো লাগে, টেস্ট হয়। একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এখন আমি দিয়ে দেবো শাকটা কেটে রেখেছিলাম। শাকটা দিয়ে একটু নেড়েছে, শাকটা ভাবে এখন প্রয়োজন হবে না, একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো এই সর্ষে বাটা জলটা, এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ, যেন সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। একটু বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, আর চাইলে যারা মিষ্টি পছন্দ করে না, নাও দিতে পারো। দিয়ে এটাকে আর একটু সেদ্ধ করে নিতে হবে, জলটা শুকানো পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরকম গরম গরম ভাত দিয়ে এরকম এক থালা ভাত সুন্দরভাবে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। দানাগুলো কেটে যাচ্ছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়েছে। আর কিছুক্ষণ সেদ্ধ করে জলটা শুকিয়ে নিতে হবে। কত সুন্দর কালার এসছে। আমার পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে।
খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়েও রাঁধুনি ফোড়ন দিয়ে। তো এটাকে নামিয়ে দেবো। দারুণ লাগে খেতে। হবে কুমড়ো দিয়ে তো অনেকে খেয়েছো, একবারই কাঁঠালের বীজ দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। কাঁঠালের বীজগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে একদম। যারা এরকম চচ্চড়ি খেতে ভালোবাসো, সবাই তো এই ডাঁটা ফাটা খেতে ভালোবাসে না, বিশেষ করে আমাদের মেয়েরা খুব ভালোবাসে। এরকম একটা প্রথম পাতে চচ্চড়ি থাকলে খাওয়াটা বেশ জমে যায়। আমার মতো কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর এভাবে একবার চচ্চড়ি বানিয়ে খেয়ে খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু খুব একটা বেশি তেল মশলা দিই না। আর এই সর্ষেটা ধুয়ে দিতে হবে, সর্ষের জলটা দিতে হবে ধুয়ে দিয়ে, তাহলে আরও টেস্ট লাগে খেতে। খোসাগুলো থাকলে খুব একটা ভালো লাগে না। তো আমার হয়ে গেছে পুঁই ডাঁটার চচ্চড়ি, মানে পুঁই শাকের চচ্চড়ি। দেখো কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর কাঁঠালের দানাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে জানিও কমেন্টে। তো আজকে এখানে রাখছি।